হ্যালো এভরিওয়ান, সকাল সকাল এসে পড়েছি কিন্তু কিচেনে ব্রেকফাস্ট রেডি করবো বলে। কালকে সকাল সকাল বিরাট কাজে চলে গেছিলো, আর আমার একটু দেরি হওয়াতে আমি একটু ব্রেকফাস্ট করে দিতে পারিনি। একটু খারাপ লাগছিলো, আমার পুরো দিনটা জানি কেমন কেমন গেছে। তো আজকে ভাবলাম কি না, আজকে কোনো মতে এটা হতেই পারে না। আমি আর মা যেহেতু ঘরে আছি, তারপরও ও খালি পেটে ঘর থেকে বের হবে, সেটা অ্যাটলিস্ট আমার তো ভালো লাগছিলো না। কালকে সারাদিনটা জানি কেমন গেছে আমার। তো আজকে তো তার থেকেও জলদিও কাজে যাচ্ছে, তাই আমি আজকে নিজের ঘুমটাকে বাদ দিয়ে তাড়াতাড়ি করে এসে পড়েছি উপরে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো চলো তোমাদের করে ব্রেকফাস্ট রেডি করে নিই, তারপর পুরো দিন কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। জানো, আমার মা বলে কখনো কখনো একটু ভুল হয়ে যাওয়াটা আমাদের জন্য কিন্তু অনেকটাই ঠিক, কারণ এই একটু একটু ভুল থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। কালকে ভুল করে ঘুম থেকে দেরি করে উঠে আমি যা শিখেছি সেটা হলো, সময়ের কাজ সময় না করলে খুব কষ্ট পেতে হয়। আমার শাশুড়ি মা আর আমি দুইজনের বাড়িতে থাকার পর যখন কালকেও জল খেয়ে কাজের জন্য বের হয়েছে না, সেই জিনিসটা আমি কোনো দিনই ভুলতে পারবো না। তাই আমি ভেবেই নিয়েছি, আর যাই হয়ে যাক, বাকি সব কাজ বাদ দিয়ে ওর ব্রেকফাস্টের কাজটা আমি কিন্তু সকাল সকালই সেরে নেব। কারণ অনেককেই বলতে শুনেছি, পতি কা দিল কা রাস্তা পেট সে হোকে যাতা है। আর ওর মনের মধ্যে সব সময় আমি থাকার জন্য আমি সব কিছু করতে পারি। ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, দুজনে একসাথে বসে খেয়েছি। আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসে হেসে শুধু একটাই কথা বলছিল যে, সু তুমি আজকে এক্সট্রা 2 ঘন্টা বেশি পেয়ে গেছো। কারণ হলো, আমি প্রতিদিন যেই টাইমে উঠি আজ তার থেকে 2 ঘন্টা আগে উঠে গেছি। গল্প করে করে ব্রেকফাস্ট সেরে ও ওর কাজের জন্য বের হয়ে গেছে, আর আমি লেগে গেছি আমার কাজে। জানো, বাড়ির সব কাজগুলোর থেকে আমার ক্লিনিংয়ের কাজটা সব থেকে বেশি ভালো লাগে। চারিদিকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক হয়ে থাকে, ইস কি যে ভালো লাগে। বেশিরভাগ সময় কিচেনেই থাকি, তাই কিচেনটাকে সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আজকেও তাই করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম প্রতিটা টাইলসের মাঝখানে মাঝখানে একটু একটু তেল জমা হয়েছে। আর আমি ভাবলাম, যেহেতু আজকে আমি জলদি উঠেছি, আমার অনেকগুলো কাজ সকাল সকালে হয়ে গেছে, তো কেননা আজকে এই কিচেনটাকে আর একটু ভালো করে পরিষ্কার করা যায়। তাই দেখো, হাতে কেচি নিয়ে কিন্তু লেগে পড়েছি। যেদিকে যে চোখ যাচ্ছে, যেখানে যেখানে দেখছি যে একটু একটু তেল জমা হয়েছে, সেই কেচির সাহায্যে কিন্তু আমি সবটাই তুলে নিয়েছি। আমি বুঝতে পারি না, আমি ক্লিনিং পছন্দ করি বলেই নাকি এমনটা হয়। মানে যে জিনিসগুলো কারো চোখেই পড়ে না, সেই নোংরাগুলো শুধু আমার চোখেই পড়ে। আচ্ছা যাই হোক, কাঁচির সাহায্যে সমস্ত তেলগুলো ভালো করে তুলে গরম জল করে সার্ফ দিয়ে ঘষে ঘষে সম্পূর্ণ জায়গা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর কিচেনটাকে ভালো করে ঝাড়টার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তবে এই ঝাড় দেওয়া মোছার কাজগুলো কিন্তু আমার ব্রেকফাস্টের আগেই হয়ে যায়। বাড়ির সমস্ত কাজবাজ শেষ করে দেখো, নিজের জন্য একটু সময়ও বের করে নিয়েছি।